আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যে জিনিসটা হচ্ছে যে কোনো সরকারি একটা কাজ করতে গেলে যে এত সময় লাগে আর এত প্যারা দেয় সরকারি লোকেরা, যেটা মানে খুব প্যারা দেয়। এমন এমন কাজ আছে যে কাজগুলো তারা 2 দিনের ভিতর করতে পারে, কিন্তু সেই কাজগুলো তারা বছরের পর বছর ঝুলাইয়ে রাখে। যেমন আমার লাইসেন্স 2023 সালের নভেম্বর মাসে করতে দিছি, তো এখন চলতেছে 2024 সালের ডিসেম্বর মাস। তো আজকে আমি যাচ্ছি বিআরটিসি অফিসে, কারণ আমি লাইসেন্স করতে দিছি গত বছর, রিনিউ করতে দিছি। আমি গত বছর আমার লাইসেন্সের রিনিউ করতে দিছি। তো আমি লাইসেন্স যখন করতে দিছি গত বছর, তখন আমার একটা লাইসেন্সের স্লিপ দিছে, যে বলছে আপনি ওই লাইসেন্সের স্লিপে আমার একটা মেয়াদ দিয়ে দিয়েছে, যে বলছে ওই স্লিপটা দিয়ে আমি বাংলাদেশের সব জায়গায় গাড়ি চালাতে পারবো, কোনো সার্জেন্ট আমাকে ধরতে পারবে না, সব ঠিক আছে। তো ওই মেয়াদ যে প্রথম দিয়েছিল 4 মাসের মেয়াদ, তো ওই 4 মাস শেষ হয়েছে, পরে দিছে আবার 6 মাসের মেয়াদ, ওইটাও শেষ হয়েছে। পরে আরও একটা মেয়াদ দিয়েছো, মেবি ওইটা খেয়াল নাই। তো আমার ডিসেম্বর মাসে 30 তারিখ পর্যন্ত, 2024 সালের ডিসেম্বর মাসে 30 তারিখ পর্যন্ত আমার একটা মেয়াদ দিছে। তো এটাও শেষ। তো আজকে আমি আবার আসছি বিআরটিসি অফিসে মেয়াদ বাড়াতে, ওই যে আমার লিখে দিতেছে মেয়াদ। তো আজকে দেখবো যে কত দিনের মেয়াদ দেয় আমাকে। মূলত সামান্য একটা লাইসেন্স করতে দিয়েও যে আমি এত পরিমাণে ঘুরলাম, যেটা ধারণার বাইরে। খুব অনেক দিন দৌড়েছে, বিআরটিসি আসছে অনেক দিন, যে লাইসেন্স বেরোয়েছে কিনা, অনেক দিন দৌড়েছি। তো আজকে আমি আবার আসছি যে লাইসেন্সের মেয়াদ বেড়াইতে। তো আমি ফার্স্টে অফিসে গেছিলাম, ওই পাশে কক্ষে। তো সেখানে গিয়ে দেখলাম যে আসলে আমার লাইসেন্স আছে কিনা, সেখানে ছিল না। তো এই দেখেন আমার লাইসেন্সের আবার মেয়াদ দিয়েছে, এই যে স্লিপ, এই যে ওই আগেরটা দিয়েছে আমার, যে নতুন স্লিপ, নতুন মেয়াদ দিয়েছে, এই যে এইটা। তো পূর্ণ মেয়াদ দিয়েছে দেখেন, পুরো 1 বছরের, 2025 সাল পর্যন্ত, 2025 সালের 30শে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ দিয়েছে। আবার আমার পুরো একটা বছরের মেয়াদ দিয়ে দিয়েছে। এই আপনারা একটু বলেন যে সামান্য একটা কাগজ নিয়ে সারাদিন চলা যায় কীভাবে? তারা আমার আবারও 1 বছরের মেয়াদ দিয়ে দিয়েছে, কিন্তু তারপর লাইসেন্সটা কোনো খবরই নেই। আমার 1 বছর প্লাস হয়ে গেছে, আমি লাইসেন্স করতে দিছি, আর লাইসেন্স রিনিউ করতে দিছি, কিন্তু লাইসেন্স পাইতে আসি না। কী পরিমাণে যে আমি ঘুরছি লাইসেন্সের পিছনে। মিনিমাম আমি কমপক্ষে 200 থেকে 300 টাকা, 200 থেকে 300 টাকা খালি অটো ভাড়া দিছি, 10 টাকা 20 টাকা করে অটো ভাড়া খালি এই লাইসেন্সের পিছে ধরেছি। আমি এই 1 বছরে আমি কমপক্ষে 10 থেকে 15 বার আসছি এই লাইসেন্সের বিআরটিসি অফিসে, যে আমার লাইসেন্সটা বের হয়েছে কিনা। তো আজকে আবার জিজ্ঞাসা করলাম, তারা বলছে যে প্রিন্ট শেষ হয়েছে না, সরি প্রিন্ট চলতেছে আর কি। তো এই যে প্রিন্ট চলতেছে, এই প্রিন্ট চলাটাও আমি দেখতেছি আরও 6-7 মাসের বেশি হয়েছে, আমি দেখতেছি যে প্রিন্ট চলতেছে। তো ভাবেন যে লাইসেন্স আমার সবই হয়েছে, শুধু প্রিন্ট করতে যদি এতদিন সময় লাগে, ভাই তারা আসলে কি বুঝি না, যে সামান্য একটা জিনিস নিয়ে যদি এতদিন ঘুরায়, তাহলে ক্যাম্পে কী হবে ভাই? কই আসে বুঝি না। সামান্য একটা লাইসেন্স করতে রিনিউ করতে দিছি, আজকে 1 বছর হয়ে গেছে, কিন্তু আমি লাইসেন্স পাইতেছি না। তো এটাই আমি কি আপনাদের কাছে শেয়ার করার জন্য আসছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।